আপনারা বলেন বাংলাদেশে স্বাধীনতা লাভের পর থেকে এই 52 বৎসরের মধ্যে দিন কায়েমের আন্দোলন যতখানে যত জায়গায় যতবার হয়েছে তত জায়গায় বাধা এসেছে না আসে নাই? জোরে করে এসেছে না আসে? আল্লাহ তাআলা বললেন নবীজি তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, দিন কায়েম করতে গিয়া বাধা দিবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা কোন ঠিক না মেয়েটি? ওরা খালি ফেলবারে খেলা হবে, খেলা হবে, কি কর খেলা হবে? হ্যাঁ 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 খেলা রে। তোমরা তো ভণ্ড খেলোয়াড়, তোমরা তো ভণ্ড খেলোয়াড়। তোমরা নিজের স্বার্থের জন্য খেলা খেলতে চাও একে অপরের বিপক্ষে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ওবাইদুল সাহ, ওবাই, মদিনার ওবাই আর এই ওবাইটা মনে হয় একই। কথা কন ওবাই ওবাই, দুয়ে ওবাইয়ের মিল আছে না নাই? এও কয় খেলা হবে, মির্জা ফখরুলও কয় খেলা হবে। আমরা বলি তোমরা হলো ভণ্ড খেলোয়াড়। প্রকৃত খেলোয়াড় হলো বাংলাদেশের 17 কোটি কালিমাওয়ালা কোরআন প্রেমিকরা। এতদিন দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে তোমরা পদে পদে বাধা সৃষ্টি করে আমাদের কলিজার থেকে রক্তের ক্ষরণ ঘটিয়েছ। এবার তোমাদের বিরুদ্ধে হবে আমাদের খেলোয়াড়। এই খেলায় তোমাদেরকে প্রতিপক্ষ রেখে আমরা খেলায় নামবো। এই খেলায় ইসলামের বিজয় পতাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আমাদের খেলা চলবেই। ঠিক না ঠিক বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? যখন যে মুহূর্তে যে স্থানের মধ্যে আল্লাহ দিন কায়েমের জন্য, আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার আন্দোলনের ডাক আসবে, ওই সময় ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহ দিনের পক্ষে যুদ্ধের দামামা বাজিয়ে আল্লাহ দিনের বিজয় নিশ্চিত করার জন্য কোন কোন খেলোয়াড় আগামীতে মাঠে নামতে প্রস্তুত? আমি ফখরুল ইসলাম হাদী দুটি হাত আল্লাহকে দেখাইতে চাই। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, খেলা হবে। জোরে কোন কি হবে? অসত্যের বিরুদ্ধে সত্যপন্থীদের খেলা হবে। জোরে কোন না কেন? ধর্মনিরপেক্ষবাদীদের বিরুদ্ধে ধর্মপন্থীদের খেলা হবে, নাস্তিকদের বিরুদ্ধে আস্তিকদের লড়াই হবে। জোরে কোন ঠিক কিনা? একটু সত্য ইতিহাস বলি বাবা। আমার নবীজি মক্কায় দিন কায়েমের আন্দোলন করেছেন কত বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। 13 বছর বাবা, 13 বছর, 6 না 13 বছর। এই সোনামণিরা বলো তো কয় বছর? আমার নবীজি মক্কায় 13 বছর দিন কায়েমের আন্দোলন করেছেন। সত্য না মিথ্যা? ইমানের সাথে বলছেন না, জোরে বলেন। এটা সত্য না মিথ্যা? আমার নবী মক্কায় দিন কায়েমের আন্দোলন করেছেন কত বছর? সফল হতে পারেন নাই। কথা কোন ঠিক না? দিন কায়েমের আন্দোলন করে সফল হতে কেন? রাষ্ট্র শক্তি, সামাজিক শক্তি, প্রতিপক্ষ শক্তি যারা যেভাবে পেয়েছে আমার নবীর সামনে বাধা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী মায়ের খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন, তারপরও মোকাবেলা করেন নাই। এই 13 বছর আমার নবীজি একটা কাফেরের মোকাবেলা করেন নাই, কারণ ক্ষমতা ছিল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মদিনায় ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিয়ে বললেন, নবীজি ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি এটা কিন্তু মক্কা নয়, এটা হলো মদিনা। কথা বলে মনোযোগ দেন নাই, আলোচনায় মনোযোগ দেন নাই। এটা মক্কা নয়, কাফেররা বাধা দেবে, তুমি চুপচাপ থাকবা। এটা কিন্তু মদিনা। এখন চুপ থাকার কোনো সুযোগ নেই। জোরে কোন কি থাকার সুযোগ নেই? মুনাফিক
ইমানদারির লিবাস ধারণকারী মুনাফিক, ধর্মনিরপেক্ষবাদী, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মুশরিকের গোষ্ঠীরা বাধা দিবে যেখানে, খেলা হবে সেইখানে। কার আদেশ? কার আদেশ? আমার নবী বলছেন, নবীকে আল্লাহ বলছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়ে যাচ্ছে সোনা, তোমাদের স্লোগানেই তো 1 ঘন্টা যায়। অল্প অল্প করে দিবা, কষ্ট হচ্ছে। আমার ভাইরা, আমার আল্লাহর আদেশ নাকি আমার বাপের আদেশ? ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুজ আলাইহিম। কাফের, ইসলাম যারা মানে না তারা কি কাফের? যেরকম ইসলাম যারা মানে না তারা কি? আরো জোরে বলেন, তারা কি? ইসলাম যারা মানে না তারা কাফের। আর ইসলামের লেবাস ধারণ কইরা যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা মুনাফিক। যেরকম তারা কি? আমাদের দেশেও মুনাফিক আছে না নাই? কাফের আছে না নাই? আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুজ আলাইহিম। যেখানে কাফের আর মুনাফিকের বাধা দিবে যেখানে, খেলা হবে সেইখানে। যেরকম ঠিক কিনা? বাংলাদেশের 52 বছর পার করেছি মার খাইতে খাইতে, হামলার শিকার হতে হতে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিয়েছে এখন মার দিতে আসলে মার উল্টা দিতে হবে। বাধা দিবে যেখানে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দ্বীনের বিজয়ের লক্ষ্যে, কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে, কোরআনের আহ্বানে যদি আপনাদেরকে ডাক দেয়া হয়, ওই খেলায় অংশ নিতে প্রস্তুত আছি না নাই? জোরে করে আসি না নাই? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জি, এইভাবে শহীদি তামান্না নিয়ে দিনের পতাকাবাহীরা আগামীতে যদি রাজপথে নামে, নাস্তিকরা মুখের ফুৎকারে উড়ে যাবে। ঠিক না বেঠিক? কন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামই প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? রোকেয়া কবির নামে একটা মহিলা, বেলেল্লা, বেহায়া, লম্পট, জঘন্য, মানুষরূপী শয়তান রোকেয়া কবির, দেখেছেন? গেঞ্জি গায়ে দিয়েছে। কি গায়ে দিয়েছে? এই যে সবগুলো উন্দা করে দিয়ে গেঞ্জির ওই যে কি এগুলোকে কি বলে, এই এই পেজ দুটো দেখাচ্ছে। তা আমি কই যে শালির বেটি বললে গোনা হয় নাকি? আরে আমার স্ত্রীর বোন যদি হয় শালি আমার, সে তো ইমানদার হতে হবে। কথা কোন ঠিক না? আর ওর মেয়ে যদি হয় তাও তো ইমানদার হতে হবে। কিন্তু একে তো শালির বেটি বলে গালি দিলেও অন্যায়। কথা কোন ঠিক কিনা? এ বলছে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে, এটা একটা বাজে কথা, এটা মেনে নেওয়া যায় না। আমি বলি দুঃখিনী, বাংলাদেশে বলছিস কার ক্ষমতায়, কার সাহসে, এটা কিন্তু আমরা জানি। কথা কোন ঠিক কিনা? ইসলাম রাষ্ট্রধর্মে আছে, এটা সহ্য হয় না। শুধু ক্ষমতার পালাবদল হয়ে যাক, পায়ের হাড্ডি তোদের থুথুড়া করা হবে। কথা কোন ঠিক কিনা? বান্দরামি অনেক করেছ, বান্দরামি ঠান্ডা করার জন্য এবার লাঠি হাতে নিতে হবে। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত বন্ধুগণ, এই জন্য দিনটা সঠিকভাবে বুঝতে হবে, আর দিনের আলোয় এই অন্তরটা আলোকিত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ফলোয়ার বেড়েছে, আমি বাড়াচ্ছি না, সংক্ষেপ করে নিচ্ছি। দিনের অর্থ করতে গিয়া দিনের 4টা মৌলিক অর্থ আমি আপনাদের সামনে বর্ণনার জন্য নিয়ে এসেছি। 1 নাম্বার দিনের মৌলিক অর্থ প্রতিদান, প্রতিফল, বদলা। বলেন তো বলেন। প্রতিদান, প্রতিফল, বদলা। 2 নাম্বার আনুগত্য। 2 নাম্বার কি? আনুগত্য। কোরআন হাদিস দিয়ে তো বোঝাইলাম, যখন বোঝাইছি কিনা? এবার দিন শব্দের 3 নাম্বার মৌলিক অর্থ কি? আনুগত্যের বিধান। যেরকম কি আনুগত্যের, আপনি যেই দিনের আনুগত্য করবেন তার বিধানগুলো কি কি, এটা আপনি ঠিক করে দিবেন না কে ঠিক করবে? প্রশ্ন করেন আল্লাহ, তুমি কি বিধান ঠিক করে দিবা? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা
ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য দ্বীনের বিধানগুলো, আনুগত্যের বিধান কি হবে আমি তা নির্দিষ্ট করে দিয়েছি এই কোরআনের মাধ্যমে। ঠিক না বেঠিক বলেন? আপনি কিভাবে জীবন চালাবেন কোরআনে আছে না নাই? ব্যক্তি জীবন কেমনে চলবে, পারিবারিক জীবন কেমনে চলবে, সামাজিক জীবন কেমনে চলবে, রাজনীতি কেমনে করবেন, ব্যবসা নীতি কেমনে করবেন, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আন্তর্জাতিক জীবনের নীতিমালা কি হবে, আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। যদি রাজনীতি করতে হয় কোরআনের মধ্যে ঢুইকা দেখো, রাজনীতির দর্শন আছে না নাই? আমাদের দেশে একজন নেতা বিগত 2 বছর আগে একটি ইসলামিক ফাউন্ডেশনের বক্তব্য দিতে গিয়ে বলেছে, এখন ডিজিটালের যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, এখন ডিজিটাল কায়দায় দেশ চালাতে হবে। ওই 1500 বছর আগের পুরাতন কোরআন দিয়ে এখন দেশ চালা সম্ভব নয়। এই জন্য কোরআন দিয়ে দেশ চলুক এটা তারা চায় না। যারা এইভাবে কোরআনের বিধানকে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চায় না, ওরা যতই মাথায় টুপি দেখ, যতই দাড়ি লম্বা রাখুক, আর যতই লম্বা জুব্বা গায়ে দেখ, আর যতই তাহাজ্জুদ গুজারি করবার স্লোগান দেখ, আর যতই ইমানদারির বহরতা দেখাক না কেন, কোরআনের বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, আমার আল্লাহ তাআলা বললেন তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। ঠিক কিনা? আর জোরে কোন ঠিক বলছি না ঠিক? আমার বক্তব্যের রেফারেন্স কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াসা বিহি নূহান, দ্বীনের ওই বিধানগুলো, আনুগত্যের বিধানগুলো কি হবে? নূহকে দিয়ে বললাম, নূহ রে তুমি যাও তোমার জাতির কাছে গিয়া আনুগত্যের বিধানটা কায়েম করো। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ, আমি যেই নূহকে আনুগত্যের যে বিধান দিয়ে তার জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলাম আনুগত্যের বিধান কায়েম করার জন্য, ওই বিধানটাই তোমার উপরেও আমি ওহী করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তুমি আর নূহকেই দায়িত্ব দেই নাই। আল্লাহ বলছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আমি তোমার পূর্ববর্তী নবী ইব্রাহিমকে ওই আদেশ দিয়েছি দ্বীন কায়েম করার জন্য। মূসাকেও বলেছি, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, দ্বীনের আলো জ্বালায় দাও, সে বিভ্রান্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরপর ঈসাকেও দিয়া এই দ্বীন কায়েমের আন্দোলন আমার আল্লাহ তাআলা করিয়েছেন। এইবার আল্লাহ তাআলা বলছেন, ও নবী তুমি তোমার উম্মতদেরকে বলো, যারা দ্বীনদার হতে চায়, যারা দ্বীনের পতাকাবাহী হতে চায়, যারা দ্বীনের আলোয় আলোকিত হইয়া নিজকে আল্লাহর সমীপে পেশ করতে চায়, তাদেরকে বলো তাদের দায়িত্ব হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তাদেরকেও ওই দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। তাহলে এই বিধান দিয়া বোঝা গেল তাবলীগ যারা করে তাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এবার আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা আছে, তারা যদি মুসলমানের পরিচয় দিতে চায় তাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। বিএনপি ওয়ালা মুসলমানদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। কথা কোন ঠিক কিনা? পীর মুরিদি যারা করে তাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আদেশ কার? আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েমের আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি। এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া ছোট বড় বাছাই করা যাবে না, বৃদ্ধ জুয়ান বাছাই করা যাবে না, আওয়ামী লীগ বিএনপি বাছাই করা যাবে না। হেফাজত জামাত দ্বীন কায়েমের আন্দোলন করবে, আমরা আওয়ামী লীগ করি আমরা করব না, তা হবে না। আল্লাহ বলছেন, তুমি যদি কালিমাওয়ালা দাবি করে থাকো, তুমি যদি দ্বীনদার ওয়ালা হিসেবে নিজকে পরিচয় দিয়ে থাকো, তাহলে আনাকিমুদ্দিন, দ্বীন কায়েমের আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি। এ ব্যাপারে কোনো বিভাজন চলবে না, ইখতিলাফ চলবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজির, আমার ভাইয়ারা, বগুড়া জেলার মুসলমান কালিমাওয়ালা দ্বীনের পতাকাবাহী খাব্বাব খোবাইবের উত্তরসূরিরা, আপনাদের অবগতির জন্য আমি জানাই, বাংলাদেশে পরিসংখ্যানগত দিক থেকে জানা যায় 92% মানুষ কালিমাওয়ালা। জোরে বলেন কত ভাগ? 92%। এই 92%-এর মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, হেফাজতও আছে, তাবলীগও আছে, চরমনাইও আছে। আছে না নাই? আল্লাহর আদেশ যদি পালন করতে গিয়া
সব দলের মুসলমানগুলো কালিমাওয়ালাগুলো যদি এই অনুভূতি নিয়ে রাজপথে নামে, আগামীকাল বাংলাদেশের জমিনে ইসলামের আলো জ্বালাবো। ঠিক না বেঠিক কর? আল্লাহর কসম, ওই মুতিয়া চৌধুরীর গোষ্ঠী, ইনু মেননের গোষ্ঠী যারা আছে, যারা দিনের বিরুদ্ধে, ওই যে শাহরিয়ার কবির মুরগি, কথা কোন কি, শাহরিয়ার কবির মুরগি, দিনের বিরুদ্ধে যারা ফেল পারে, এরা মুসলমানদের এই আয়োজন দেখে আপনি কোন দিক দিয়ে পালাবে পথ খুঁজে পাবে না। ঠিক কিনা? কিন্তু আমরা তো বিভাজন করে ফেলেছি। ইনি তাবলিগ জামাতের লোক, উনি দিন কায়েমের আন্দোলন করবে না, এটা আমার দায়িত্ব না। চাচা করে আওয়ামী লীগ, উনি দিন কায়েমের আন্দোলন করবে না, এগুলো দায়িত্ব হুজুরের না, এগুলো হুজুরের দায়িত্ব নয়। তুমি কালিমাওয়ালা হিসেবে যদি নিজকে দাবি করো, তাহলে তোমার প্রতি আল্লাহর আদেশ হচ্ছে না কিয়ামতদিন দিন কায়েমের আন্দোলন করো। কথা কোন ঠিক কিনা? পরিচয় দাও তুমি একজন দিনদার। বাতিলের বিরুদ্ধে তোমাকে গর্জে উঠতে হবে, যেহেতু তুমি সত্যপথের পথে। ঠিক কিনা বলেন? কোনো ইখতিলাফ চলবে না, মতবিরোধ চলবে না। এবার আসেন, দিনের পরিচয় দিতে গিয়ে দিনের 4টি মৌলিক অর্থের মধ্যে বললাম কয়টি? জোরে বলেন ভাই, মনোযোগ দেন নাই এখনো? যদি জিজ্ঞেস করি 1 নাম্বার দিনের মৌলিক অর্থ কি, বলেন একজন? খেয়াল নাই। আমরা মানুষগুলোই হচ্ছে না জানা ট্যাবলেট। কি না জানা ট্যাবলেট? কি ট্যাবলেট খাইছেন জানি না। এই কালকে কি দিয়ে ভাত খাইছিস বলে জানি না। জানি না নামের ট্যাবলেট, জানি না, কিছুই জানি না। আমি কিছুক্ষণ আগে বলছি দিন শব্দ, হ্যাঁ তাৎক্ষণিকভাবে হবে না, একটু সিলেবাস থাকলে বাড়িতে গিয়ে পুড়িয়ে মুখস্থ করে দেওয়া যায়, তাই না? কিন্তু না, আমার তো জাকির ভাই কি মুখস্থ হয়েছে আপনার? দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? আবার বলেন কয়টা? দিনের মৌলিক অর্থ কয়টা? 1 নাম্বার প্রতিদান, প্রতিফল, বদলা। ঠিক। 2 নাম্বার হচ্ছে আনুগত্য। আল্লাহু আকবার। 2 নাম্বার কি? আনুগত্য। আল্লাহ যে দিন দিয়েছেন, যেই দিন মানলে প্রতিদান পাওয়া যাবে, প্রতিফল, বদলা, পুরস্কার পাওয়া যাবে, ওই দিনের আনুগত্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার আনুগত্যের ধরন। 3 নাম্বার কি? আনুগত্যের নিয়ম, পদ্ধতি, রীতি বা নীতি। কথা কোন ঠিক কিনা? এবার 4 নাম্বার কি? 4 নাম্বার কি বলবো? অনেক আলোচনা আমি কাটছাট করে বলতেছি, কারণ কালেকশন করতে হবে। খালি ফিরি ফিরি ওয়াজ শুনতে তো হবে না, টাকাও দেওয়া লাগবে। কি কন আপনারা? উঠে যাবেন নাকি? না না, আমরা শুধু শুনি না, আমরা টাকা দিয়েই শুনি, মালের কোরবানি দিয়েই কোরআনের জন্য। ঠিক কিনা কন? তবে দিন শব্দের 4 নাম্বার মৌলিক অর্থ হচ্ছে, বলবো? কেউ কোটাকুটি করবেন না তো? দিন শব্দের 4 নাম্বার মৌলিক অর্থ হচ্ছে আইন। জোরে কন কি? হ্যাঁ, ভালো করে বসেন। দিন শব্দের 4 নাম্বার মৌলিক অর্থ কি? রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। কয়টা হলো? কর না কেন ভাই? 3টা। আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। কোরআনে কি আছে? যেরকম আছে বলবো, তাহলে মানতে হবে কিন্তু। আর কি সকিবকি চলবে না। যেহেতু দিন শব্দের এক অর্থ হচ্ছে আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কোরআন বলছে, এটা আর অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় ভাই? তাহলে বলেন, শোনেন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। দিন আছে এখানে? জোরে কোন আছে? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার শোনো, ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি আর জুলুম নির্যাতন করে মুসলমান জনগোষ্ঠী বানি ইসরায়েলকে যখন চাপে রাখতে চাইল, আমি আল্লাহ তাআলা আমার দিন দিয়া মূসাকে পাঠায় দিলাম। কথা কোন ঠিক কিনা? মূসা যখন আমার দিন নিয়ে ফেরাউনের দরবারে গেল, ওয়াকালা ফেরাউন, ফেরাউন বলল, জারুনি,
আমার দলের এমপিরা, মন্ত্রীরা, নেতাকর্মীরা, আমার দলের চামচারা, তোমরা কেউ আমাকে বাধা দিও না, আমাকে ছেড়ে দাও। আক্তুল মূসা, আমি এই নতুন দিন আনয়নকারী মূসাকে মাইরা ফেলাবো। বোঝেন নাই বাবা ঢিলটা কোন দিকে গেছে? বাংলাদেশে এত মৌলবীর উপর জুলুম কেন? মৌলবীগুলোকে ছেলে ঢুকায় কেন? বোঝেন নাই আল্লাহ কোথায় গুতা দিচ্ছেন? কথা বোঝেন? ফেরাউন বলছে জারুনি আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে, আক্তুল মূসা, আমি মূসাকে মাইরা ফেলাবো। ওয়ালিয়াদউ রাব্বাহ, মূসা যদি ক্ষমতা থাকে তার রবকে ডাকুক বাঁচার জন্য, কিন্তু আমার হাত থেকে মূসা বাঁচতে পারবে না। বলেন তো আমার আল্লাহ ফেরাউনের হাত থেকে মূসাকে বাঁচার ক্ষমতা রেখেছিলেন না রাখেন নাই? জোরে কন। পুলিশ বাহিনী ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, এত নজরদারি আমার আল্লাহর মূসার আগমন করাইছেন, মূসাকে দিয়ে ফেরাউনকে জাত করাইছেন, কায়েদ করাইছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু মূসাকে মাইরা ফেলার ক্ষমতা ফেরাউনের হয় না। যতই মৌলবীকে ফাঁসিতে ঝুলাইয়া শেষ করতে চাও রে বাবা, পারবা না। যারা সাক্ষী দিল সাইদি হুজুরের বিরুদ্ধে, একটা একটা কইরা গোষ্ঠীগুলো সাফ হচ্ছে, কিন্তু জিন্দা সাইদি হুজুর এখনো অবিকল কারাগারে জীবিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এই ফেরাউন তার জাতিকে বলছে মূসা যে দিন নিয়ে এসেছে এটা দিন নয়। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এ আমার মন্ত্রীরা, এমপিরা, আমার দলের নেতা কর্মীরা, তোমরা বোঝো না, তোমরা বোঝো না যে আইন দিয়ে আমি দেশ চালাই, যে সমাজ ব্যবস্থা এই দেশের উপরে, এই দেশ যে সমাজ ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত, আর এই এত কিছুর মধ্য দিয়ে যে রাষ্ট্রটা গড়ে উঠেছে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ফেরাউন, আমার ভয় হয় মূসা ওই দিনের আলো দিয়া এই আইনের পরিবর্তন করবে, সমাজের পরিবর্তন করবে, রাষ্ট্রের পরিবর্তন করবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা মূসাকে দিয়ে ফেরাউনের আইনের পরিবর্তন করাইয়া, সমাজের পরিবর্তন করাইয়া, রাষ্ট্রের এপাট ওপাট ওলট পালট করে দিয়া, মূসাকে যে দিন দিয়া আল্লাহ তাআলা রাষ্ট্র গঠন কইরা ওই রাষ্ট্রের ক্ষমতায় মূসাকে বসাইলেন, ওই আল্লাহ তাআলা বাংলাদেশেও জীবিত এখন আছে না নাই? এত আসতে বলেন কেন? জোরে কোন জীবিত আছে না মরে গেছে? তবে একটু ক্ষমতা কমে গেছে, আমার আল্লাহর একটু ক্ষমতা কমে গেছে। আল্লাহর কি ক্ষমতা কমে? আল্লাহ 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 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আমার আল্লাহর হাতের মুঠোয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু চাচ্ছেন তোমরা দ্বীনের আন্দোলন করতে গিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে আইন পরিবর্তন করতে চাও, দ্বীনের আন্দোলনের পতাকা নিয়ে মাঠে নামো। কথা কোন ঠিক না বেঠিক? যদি সমাজ পরিবর্তন করতে চাও, দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে মাঠে নামো। যদি তোমরা আল্লাহর আইন, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন করতে চাও, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের আন্দোলন করো। এই আন্দোলনের মাধ্যমে তোমাদের মাকসাদে মঞ্জিলে বিজয়ের পতাকা উড়বে। আর জালিমের বেদিনী ওই আইন এবং সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর দ্বীনের আন্দোলনের ভিত্তিতে আল্লাহর আইন ও জমিনে কায়েম হবে। ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলেন ফেরাউন যে ক্ষমতা নিয়ে বসেছিল, যে দ্বীনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা সাজাইছিল, ওই দিনটা কি ফেরাউনের ছিল না মূসার ছিল? যেরকম ফেরাউন যে নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালাইছিল, এটা কি মূসার দিনের আলোকে না ফেরাউনের দিনের আলোকে? তাহলে ফেরাউনের দিনের আলোকে তার রাষ্ট্র চলছিল, রাষ্ট্রীয় আইন পরিচালিত হচ্ছিল, সমাজও চলছিল। ঠিক না বেঠিক? এখন ও আশঙ্কা করছে, তোমরা যদি মূসাকে না আটকাও, মূসাকে যদি না ঠেকাও, তাহলে আমার দ্বীন নামের যে আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা
প্রতিষ্ঠিত। ফেরা মুসা তার আন্দোলন দিয়ে এগুলো সব চুরমার করে দিয়ে ইসলামের আলো দিয়ে সাজাইয়া দিবে গোটা দেশ, জাতি, রাষ্ট্র এবং আইন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন এই একই অনুভূতি আমাদের সমাজপতিদের মাথায় ড্র করেছে, যে কারণে তারা বুঝতে পেরেছে এই মুসার উত্তরসূরিদেরকে যদি ঠেকানো না যায় তাহলে আগামী দিনে ওরাও ওইভাবে এদেশের আইন পরিবর্তন করবে, সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে এই দেশটাকে আর ধর্ম নিরপেক্ষ রাখবে না, এটা ইসলামী প্রজাতন্ত্র বানায় দিবে। বিধায় এই আশঙ্কায় তারা ভয় পাইয়া, এই ভয়ে ভীত হইয়া তারা মৌলবীদেরকে একটা একটা কইরা ঢোকা শুরু করে দিয়েছে, ফাঁসিতে ঝোলা শুরু করে দিয়েছে, গুম কইরা খুন করার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যাকে দিয়ে সমাজ রাষ্ট্রের পরিবর্তন করাতে চান তার পক্ষে সেনাবাহিনী না থাকলেও সম্ভব। যেরকম সম্ভব কিনা? যেমনি একক মুসাকে দিয়ে আল্লাহ তাআলা সবকিছু ওলটপালট করে দিয়েছিলেন, এটা আল্লাহর পক্ষেই সম্ভব। বাংলাদেশে যদি একটা মুসলমানও দিন কায়েমের আন্দোলন না করে, আল্লাহর আনুগত্যের বিধান যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার যদি প্রচেষ্টা না চালায়, তারপরও আমার আল্লাহর পক্ষে একজন সিংহ দাঁড়ালেই তাকে দিয়ে আমার আল্লাহ বিজয় অর্জন করাইয়া নিতে পারেন। ঠিক না বেঠিক বলেন? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? যেহেতু আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে আমার জমিনে কায়েম করবই। চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জ। কার চ্যালেঞ্জ? জোরে বলেন। ধর্মনিরপেক্ষবাদীরা যত চেঁচামেচি করুক, সমাজতন্ত্রীরা যত চেঁচামেচি করুক, বাতিলপন্থীরা যত চেঁচামেচি করুক, আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার দিনকে আমার জমিনে কায়েম করবই, যদিও মুশরিকদের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং আপনাদের কাছে আমার আবেদন এটাই, এই দিনের যে চারটা নীতির উপরে আমি কথা বলে যে অনুভূতি দিলাম, সেই অনুভূতির মূল অনুভূতি এটা হওয়া দরকার। আল্লাহ যে কাজটা চ্যালেঞ্জের সাথে গ্রহণ করে সফল করতে চাচ্ছেন, আমরা আল্লাহর সেই কাজের দিকে থাকব না দুনিয়ার শয়তানদের কাজের সাথে থাকব? আল্লাহর সাথে থেকে আল্লাহ দ্বীনের বিজয় নিশ্চিত করতে কোন কালিমাওয়ালা, কোন দিনদার, কোন ধর্মপ্রাণ মুসলমান প্রস্তুত? একটা হাত তুলে দেখানো যাবে আল্লাহকে? লিল্লাহে তাকবীর, হাত তোলেন। আমাদের জান যায় যাবে, আমাদের জীবনের পর ঘাত প্রতিঘাত আসলেও আসতে পারে, আমাদের রক্তের বন্যাও বয়ে যেতে পারে, হত্যা, মামলা, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচারের মিথ্যা অভিযোগ আসতেও পারে, কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করব, করেই ছাড়বো, তাছাড়া ঘরে ফিরবো না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন করবেন না ভাই? এই জমিন বেচে দিয়েছেন আল্লাহ আপনাকে খাবার জন্য, ঠিক কিনা বলেন? গাছপালা নিয়ামত রাজি দিয়ে ভরাই দিয়েছেন, আপনার বা অধিকার নিশ্চিত করিয়ে দিয়েছেন, ঠিক না? এই যে জমিনখানা, আল্লাহু আকবার, আল্লাহ যদি না দিতেন আমরা কি পারতাম জমিন থেকে ফল ফসল ফলাতে? যেরকম পারতাম ভাই? কয়েক মিনিট বসতে হবে আল্লাহর ওয়াস্তে, কয়েক মিনিট, এই উঠাউঠি করা যাবে না কয়েক মিনিটের মধ্যে। এই জমিনখানা সৃষ্টি যখন হয় তখন আল্লাহ তাআলার আল্লাহর কুদরতের কি কারিশমা দেখেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি শেষ করে দিচ্ছি। এই জমিনখানা যখন সৃষ্টি করা হয় তখন এই জমিনখানা জমিনের উপরেই স্থাপন করা হয়েছে না পানির উপরে? জোরে বলেন কিসের উপরে? হাদিস থেকে বলছি বাবা। এই যে 2 মিনিট বসে, এই দুইজন একসঙ্গে যাওয়ার মধ্যে পরিকল্পনা আছে তো? হ্যাঁ, ফ্রি ওয়াজ শুনে যাবেন, কিছু দিয়ে যাবেন না? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাবারকের ব্যবস্থা আছে। এ বাবা বসো। জি, আলু ঘাটি দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। জনমের খান খাইয়া বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এই জমিনখানা পানির উপরে যখন আল্লাহ বিছায় দিলেন, আপনারা বলেন জমিনটা কি সমতল ছিল না উঁচে নিচে ছিল? বলেন তো। হাদিসের ভাষ্য হচ্ছে জমিনখানা যখন পানির উপরে দেয়া হলো তখন জমিনখানা উঁচা নিচে হয়ে গেল। যেমন আপনাদের দেশে এই মা বেটিরা
ওই শীতল পাটি ব্যবহার করে না, আমাদের ওইদিকে বলে তালাই, ধাড়া বলে, ওই যে বাঁশের বাতা দিয়ে তৈরি করে, কি বলেন আপনারা? পাটি, বাঁশের বাতা দিয়ে হোক আর শীতল পাটি দিয়ে পাটি বানায়, পাটি, তাই না? এগুলো যখন ময়লা হয়ে যায়, ময়লা হইলে মা বোনেরা কি করে? পুকুরের পানি দিয়ে ফেলায় রাখে, তাই না? যখন ময়লাগুলো একটু নরম হয়ে যায় ঝাড়ু দিয়া পরিষ্কার করে। তা এই যে পাটিটা পুকুরের পানিতে দিলে ওটা কি সমতল ভাবে ভেসে থাকে? কেন? ওটার মধ্যে পানি ওঠানামা করে বিধায় কোনো দিকে ডুবে যায়, কোনো দিকে ভেসে থাকে। তা জমিনটাও যখন আল্লাহ তাআলা পানির উপরে বিছাই দিলে, তা এরকম ওই তালার মতো হয়ে গেল, পাটির মতো হয়ে গেল, একদিকে ডুবে যায় তো একদিকে ভেসে থাকে। তা এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি ভাসমান জায়গার উপরে পাহাড় পেরেক মেরে দিলাম। যখন আল্লাহ পাহাড় পেরেক মেরে দিল তখন জমিনটা কি হয়ে গেল? পানির তলায় যেটা ছিল ওটা ভেসে উঠলো, পাহাড় আর ওই তলে যাওয়া অসমতল জায়গাগুলো সমতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কিন্তু ফেরেশতারা তো কখনো দেখে নাই পাহাড় কি জিনিস, পাহাড় কি জিনিস এটা তো ফেরেশতারা দেখে নাই। যখন দেখেছে ইতিপূর্বে দেখে নাই, পাহাড় দেখে কয় আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ তোমার এত শক্তিশালী সৃষ্টি এই পাহাড়, এর থেকে কি কোনো শক্তিশালী সৃষ্টি আছে? আল্লাহ তাআলা বলছেন আছে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বলছে আল্লাহ তা কি একটু বলবা, একটু দয়া করে বলবেন আমাকে, আমাদেরকে? তা আল্লাহ তাআলা বলছেন তা হলো লোহা, পাহাড়ের থেকে শক্তিশালী হলো, জোরে বলুন, লোহা। তা ফেরেশতারা বলছে আল্লাহ এটা কেমনে? এই যে বিশাল বিশাল পাহাড়, আমি মেঘালয়ে দেখেছি, শিলংয়ে দেখেছি, একটা করে পাহাড় এত বেশি লম্বা, প্রায় 40 মাইল 45 মাইল, এভাবে একটা করে পাহাড় লম্বা। আল্লাহু আকবার। আমি শিলং, মেঘালয় এই অঞ্চলগুলো দেখেছি, তো এত বড় বড় পাহাড়, এর থেকে লোহা শক্তিশালী হয় কেমনে? তখন আল্লাহ তাআলা বলছেন পাহাড় যত বড় হোক এর থেকে ক্ষমতা লোহার বেশি। দিনদারদের যে ক্ষমতা বেশি এটা বোঝার জন্য আমি হাদিসটা নিয়ে এসেছি বাবা, একটু বোঝেন না? তা আল্লাহ বলছেন এই লোহা এমন শক্তিশালী সৃষ্টি, এটা দিয়ে পাহাড় কেটে 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 পাহাড়কে অস্তিত্বহীন করে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে পাহাড় যত ভয়ঙ্কর সৃষ্টি হোক তার থেকে শক্তিশালী সৃষ্টি কি? লোহা। ফেরেশতারা এই কথা শুনে কয় আল্লাহ আশ্চর্য, তোমার কুদরতের শান মান, এই লোহার থেকে কোনো শক্তিশালী সৃষ্টি আছে? আল্লাহ বলছেন আছে। তা কি? তখন আল্লাহ বলছে তা হলো আগুন। সুবহানাল্লাহ। এক এক শক্তির পিছনে আমার আল্লাহ তাআলা ওকে ঠান্ডা করার জন্য আরেকটা শক্তি তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ। কিন্তু বাতিল মতাদর্শী শক্তি পৃথিবীতে যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তাদের মোকাবেলায় আল্লাহ ওই শক্তি প্রদর্শন করেন নাই, সব থেকে দুর্বল শক্তি দিয়ে মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। লক্ষ্য করেন, এইবার আগুন, আল্লাহ বলছে হ্যাঁ যদি শক্তি দেখতে চাও লোহা নিয়ে আগুনে ফেলায় দাও। সাইজ ঠিক কিনা বলে? এখন এই আগুনের দাহ্য ক্ষমতা দেখা আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছে আল্লাহ এর থেকে শক্তিশালী আরো কিছু আছে? বলে হ্যাঁ। বলে তা কি? বলে পানি। সুবহানাল্লাহ। কন যতই আগুনের দাহ্য ক্ষমতা থাক, পানি ঢেলে দিলে কার সৃষ্টি? পানি সৃষ্টি কার? একটু দেখেন না, লক্ষ্য করেন। আল্লাহ তাআলাকে এবার ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ পানি পাহাড়ের থেকে, লোহার থেকে, আগুনের থেকে শক্তিশালী বটে, তবে এর থেকে কোনো শক্তিশালী আছে? আল্লাহ বলছেন আছে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ তা কি একটু বলো না? আল্লাহ বলছেন তা হলো বাতাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, পানিকে মুসরাইয়া মুসরাইয়া উপরে তুলে মেঘমালায় পাঠায় কে? আল্লাহ পাঠায়। কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। সেই বাতাস এই ঈমানদারদের আঙ্গুলের ইশারায় নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাতাস এত বড় ক্ষমতাধর, এই ঈমানদারদের আঙ্গুলের ইশারায় চলে। প্রমাণ নবী সুলাইমান। জোরে কোন কে? ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে আল্লাহ পানির থেকেও ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন সৃষ্টি বাতাস? বলে হ্যাঁ। এই বাতাসের চেয়েও কি শক্তিশালী সৃষ্টি আছে তোমার? আল্লাহ বলছেন আছে। ফেরেশতারা বলছে আল্লাহ বলো না, এটাও শুনে নেই।
আল্লাহ বলছেন এটা বলবো না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কোন জিদ ধরে বলছে আল্লাহ একটু বলো না, সবগুলোই যখন বললা এটাও বলো। আল্লাহ কয় না বলবো না। ফেরেশতারা আবার জিদ ধরে কয় আল্লাহ বলো না। আল্লাহ বলছেন বলছি, তা হলো সাদাকা। জোরে কোন কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই তো কৃপণ লোক যারা, তারা মুখ খুলছে না। পাহাড়ের থেকে, লোহার থেকে, আগুনের থেকে, পানির থেকে, বাতাসের থেকেও কঠিন শক্তিশালী যে জিনিসটা, তা হচ্ছে সাদাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা। তুমি আল্লাহর জন্য সাদকা করো, তাহলে পাহাড় সমপরিমাণ, লোহার থেকেও কঠিন, আগুনের থেকেও দাহ্য শক্তি সম্পন্ন, পানির থেকেও ভয়ঙ্কর, বাতাসের থেকেও দুর্বার শক্তি সম্পন্ন যত বিপদেই আসুক তোমাকে ধ্বংস করার জন্য সাদকা করবা, আল্লাহ সব বিপদ দূর করে দিবে। আল্লাহু আকবার বলে। আপনার আমার মাথার উপরে বিপদ আছে না নাই? বিপদের সব থেকে বড় বিপদ মানুষের তৈরি করা মিথ্যা দিনের প্রভাব। কথা কোন ঠিক কি না? বিপদের সব থেকে বড় বিপদ জালিমের জুলুম। কথা কোন ঠিক কি না? দাউদ আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতার খুব আন্তরিকতা ছিল, নাম হচ্ছে আজরাইল। সুবহানাল্লাহ কোন। এই আজরাইল ফেরেশতা কি বন্ধুত্ব কি জিনিস এটা জানে? জানে না, কিন্তু দাউদের সাথে ছিল। মাঝে মাঝে আসতো, কথোপকথন হতো আল্লাহর অনুমতি ক্রমে। একদিন দাউদ আইসা দেখে, আজরাইল আইসা দেখে দাউদের পাশেই একটা যুবক বৈশা আছে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এখন দাউদ জিজ্ঞেস করছে, আজরাইল তুমি এই সময় আসলা কেন? বলছে আমাকে কি নিতে এসছ? আল্লাহর অর্ডার হয়েছে? বলে না। কেন? বলে তোমার কুশল জানার জন্য। দাউদের সাথে কথা বইলা এইভাবে কথোপকথন শেষ করে ওই যুবকের দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে। দাউদ ধমক দিয়ে বলছে, আজরাইল তুমি আমার বন্ধুত্বের কারণে এসেছ, ওই যুবকের দেখে দেখো আর হাসো কেন? কয় যে হাসি এজন্য এই যুবকের রক্তের পাওয়ার আর এর যৌবনী শক্তি, তাতে যদি থাকে হয় যদি ক্ষমতাসীন দলের লোক, আরো তো বুৎপত্তি তার বেশি। ওর প্রতিপক্ষকে হুমকি দেয়, ধমক দেয়, আমি কিন্তু ক্ষমতাসীন দলের লোক, আমি এমপির ভাগ্ন। এখন দাউদ বলছে তাতে তোমার কি হয়েছে? কয় যে হয়েছে কি, এই যুবকের হায়াত নাই। এই যুবকের দিকে এগুলো দেখে চিন্তা করছি, স্মরণ করছি, আর চিন্তা করে দেখছি ওর লিস্ট দেখে আসছি যে ওর হায়াত নেই, কয়েকটা মিনিট বাকি আছে। এই কথা কইয়া দাউদ এর দরবার থেকে আজরাইল চলে গেছে। কিছুক্ষণ পর যুবকও বের হয়ে গেছে। 3 দিন পর ওই যুবক আবার দাউদের দরবারে আসছে। এই যুবককে দেখে কয় তুমি কি সেই যুবক না? বলছে হ্যাঁ সেই যুবক। বলে তুমি সেই যুবক? বলে হ্যাঁ। যুবকের সাথে কথাবার্তা শেষ, যুবক চলে গেছে, আজরাইল আসছে। আজরাইল আসার সাথেই দাউদ ধরে ফেলছে। আমি জানি আল্লাহর মাখলুক ফেরেশতারা নূরের তৈরি, এরা মিথ্যা কথা বলে না, কিন্তু তুমি আজরাইল এত বড় মিথ্যাবাদী তা তো আমি জানতাম না। আজরাইল তুমি মিথ্যাবাদী, দাউদ বলেছে। কয় যে কেন আমাকে মিথ্যা কথা বললা কেন? আমি মিথ্যাবাদী কেমনে হইলাম? বলে হ্যাঁ তুমি ওই যে অমুক দিন আসছিলা, বলছিলা যুবকের হায়াত নাই, কয়েকটা মিনিট বাকি আছে, কিন্তু 3 দিন পরে ওই যুবকটা আমার দরবারে আবার আসছে, ওর যদি কয়েকটা মিনিট বাকি থাকবে 3 দিন পরে আসলো কেমনে? কয় যে আসলে কথাটা ঠিক, কিন্তু ভেজালটা লাগাই দিয়েছে আল্লাহ। যেরকম কে ভেজাল লাগাইছে? কয় তার মানে যুবক যখন তোমার দরবার থেকে বের হচ্ছিল তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ফকির বানায় পাঠায় দিয়েছে, যুবকের সামনে যাও। এই ফকির ফেরেশতারা আইসা এই যুবককে ধমক দিয়ে, এই যুবক দে কিছু দে, আল্লাহর জন্য কিছু দে। আল্লাহু আকবার বলেন। যুবকের ধমক পাইয়া এই ফেরেশতারা ধমক পাইয়া, যুবকের মন তো অত নরম না। আপনার আমার কাছ থেকে ভিক্ষুকরা যত সহজে সহযোগিতা পায়, যুবকের কাছ থেকে কি পায়? ও ভালোভাবে ওর মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে, আসলেই কি কথা কন ঠিক না? ওই যে দুবাই না আরব আমিরাতে সেদিন একজন মহিলা ভিক্ষুক ধরা পড়েছে। সে পাজেরও গাড়িতে আসে, খুব বিলাসবহুল গাড়িতে আসে, আইসা গাড়ি গ্যারেজ কইরা তারপরে মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করে। সুবহানাল্লাহ। আমার দেশেও এরকম ভিক্ষুক আছে, চট্টগ্রামে ধরা পড়েছিল।
তা যুবক, ফেরেশতারা তো বোঝে নাই, মানে এ তো বোঝে নাই যে ফেরেশতারা, তাই একটু এত করছে। যুবককে ধমক দিয়ে ফেরেশতারা বলছে, দে কিছু দে, আল্লাহর জন্য দে। ও তো জানে যে আল্লাহর রহমত নিয়েই সে আসছে, ঠিক কিনা কম। পকেটে হাত দিয়ে বাইর কইরা চোখ বন্ধ করে দিছে। এই বরাদ্দ কয়টা হাতে নিয়ে ফেরেশতারা বলছে, বারাকাল্লাহু ফি উমরিক, তুমি আল্লাহর জন্য দিলা, আমি তোমাকে কিছু দিব না? এই ফকির দোয়া করে বলছে, বারাকাল্লাহু ফি উমরিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়া দিক। সুবহানাল্লাহ বলেন না। এখন সুলাইমান, এই দাউদ নবী ওটা শুনতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ কি কুদরতওয়ালা, শানওয়ালা দেখেন। ফেরেশতাকে পাঠিয়ে দিয়া এই দোয়া ফেরেশতার মুখ থেকে বের করে দিল, আর ওদিক দিয়ে আজরাইলকে দিয়া দুঃসংবাদ দিয়ে গেল। কয়েকটা মিনিট বাইসা আছে, ঠিক কিনা কন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেছেন, নবীজি বলেছেন, জিবরাইল ফেরেশতা এই ঘটনা আমাকে খুলে খুলে বর্ণনা করে বলেছেন। তাই বলছি আবু হুরায়রা, আমার নবীজি বলেছেন, এই যুবকের দেয়া সাহায্যটুকু নিয়ে ফেরেশতা আল্লাহর দরবারে যায়, আল্লাহকে দেয়। আল্লাহর জ্ঞানী হিসাব করে দেখা গেল যুবক 6টা দিরহাম দিয়েছে। জোরে কোন কয় দিরহাম? আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি কেউ আল্লাহকে 1 দেয়, আল্লাহ তাকে 10 দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। যুবক দিল 6। জোরে কোন কত? আল্লাহ তাআলা বললেন, নবীজি ওই 6কে 10 দিয়ে গুণন করে দেখলাম 6 10 60 হয়। কিন্তু ফকির, এই ফেরেশতার রূপে ফকির দোয়া করেছে, যদি ধন সম্পদ দিতে বলতো ওটাই দিতাম, যদি বাড়িঘর দেওয়ার জন্য দোয়া করতো ওটাই দিতাম। কিন্তু দোয়া করেছে বারাকাল্লাহু ফি উমরিক, এই যুবক তুমি আল্লাহকে দিয়েছ, আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়া দিক। আমি আল্লাহ তাআলা সব হিসাব নিকাশ করে ওই যুবকের 60 বছরে হায়াত বাড়াইয়া দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ।